নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। কারণ ট্যারট কার্ডের রিডিং দেখতে হলে অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে পজিটিভভাবে কিন্তু দেখতে হয়। আর ট্যারট কার্ডের রিডিং 60 থেকে 70% রেজোনেট হয়, বাদ বাকি কিন্তু হয় না, মানে পুরোটা ম্যাচ করে না। যার সাথে যতটা ম্যাচ হবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। জোর করে নিজের গায়ে মাখবেন না, ওকে? নিজের সাথে রেজোনেট করাতে চাইবেন না। আর যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে, আমার কৃষ্ণকালী মা, আমার শ্রীকৃষ্ণ রাধা চেয়েছে বলেই তাদের হাতে ফার্স্ট টাইম ভিডিওটি পড়েছে, তারা কি করবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য একটা লাইক করে দেবেন, আর কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো প্রায় এক সপ্তাহ পর এলাম, বিকজ আমি বাড়িতে ছিলাম না, তার রিডিং আপলোড করা হয়নি বা রিডিং করা হয়নি। তো এবার ডেলি বেসিকে রিডিং দেওয়ার চেষ্টা করব। আজকে যে রিডিংটা করব সেটা হলো যে অনেক দিন রিডিং করা হয়নি, তাই আপনার কী ফিলিংস আছে, আপনার পার্টনার থাকলে পার্টনারের কী ফিলিংস আছে, আউটকাম কী আছে, আর যে অবস্টেকেল সেগুলো কী আছে দেখে নেব। তো রিডিংটি শুরু করার আগে অবশ্যই ব্রিথ আউট করে নিই, এটা কিন্তু মাস্ট। আর আপনি আপনার 3বার নাম বলুন, পার্টনার থাকলে পার্টনারের 3বার নাম বলুন। আর যেটা করবেন, ঈশ্বর, দেব দেবী, আল্লাহ যাকে আপনি মানেন তাকে একটু ভাবুন, হ্যাঁ, স্মরণ করুন। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। আর যারা পার্সোনাল রিডিং নেবেন ভাবছেন, অবশ্যই একটা গাইডেন্স নেবার কথা ভাবছেন, আমার সাথে ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, যোগাযোগ করতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে পনাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা কালেকটিভ, আমার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কী আউটকাম আছে আর কি অবস্টেকাল আছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে। ওয়াও, তাদের কী ফিলিংস আছে। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের এই মুহূর্তে কী ফিলিংস আছে, তাদের এই মুহূর্তে কী ফিলিংস আছে। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদের পার্টনারে এই মুহূর্তে কী ফিলিংস আছে, 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 তাদের ফিলিংস আছে। আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স, তাদের অবস্ট্যাকল কী আছে, তাদের অবস্ট্যাকল কী আছে, তাদের অবস্ট্যাকল কী আছে, তাদের অবস্ট্যাকলগুলো কী আছে। মাছ, থ্যাংক ইউ সো মাচ। নিলাম অবস্ট্যাকলের জন্য, বাধার জন্য, আর এর আউটকাম কী আছে, দুটো কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে 8 অফ সোর্স এসছে। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখতে পাচ্ছি। 1 সংখ্যা খুব ইম্পর্টেন্ট, 2 সংখ্যা ইম্পর্টেন্ট, 3 সংখ্যা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে 6 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ। তারপর হচ্ছে 11 সংখ্যাটা ইম্পর্টেন্ট, যাদের 10 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, মানে এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, যাদের ডেট অফ বার্থ হতে পারে দেখতে পাচ্ছি এখানে, ওকে। আর এখানে কোনো রাশিফলের ওপর বিচার করে রিডিং হচ্ছে না, এটা এনার্জি এক্সচেঞ্জের ওপর রিডিং হচ্ছে। এনার্জি, সবাই কিন্তু এই রিডিংটা দেখতে পারেন এনার্জি এক্সচেঞ্জ করে। তো এই 4টে কার্ড নিয়েছি। দ্য সান কার্ড এসছে, তোমার মানে আপনার যেটা ফিলিংস, সেই ফিলিংসে এসে দ্য সান কার্ড, এস অফ ওয়ান্ডস, আচ্ছা 9 অফ সোর্স, আর 6 অফ ওয়ান্ডস এসছে। তো এখানে বেশ, আচ্ছা এই রিডিংটা কিন্তু সবাই দেখতে পারেন, হচ্ছে যেই পারপাসে আছেন,
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, হ্যাঁ, তো সবাই দেখতে পারেন। যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী রিডিংটা দেখবেন। ফ্যামিলি কারোর জন্য কিন্তু দেখতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি আপনি না কোনো কিছু অনেক দিন ধরে একটা জিনিসের ওয়েট করছিলেন, যেটা আপনি হয়তো সাকসেস পেতে চাইছিলেন। হ্যাঁ, অনেক দিন ধরে একটা সাকসেসের আপনি অপেক্ষা করছিলেন, প্রচণ্ড সেই সাকসেসটা নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করছিলেন। হ্যাঁ, তো ভাবছিলেন যে আপনি যেই সাকসেসটার জন্য অপেক্ষা করছিলেন সেটা অ্যাট লাস্ট কবে এন্ড হবে। হয়তো আপনার ডিসিশান নিতে খুব একটা প্রবলেম হচ্ছিল, মানে যেই অ্যাকশানটা আপনি নিচ্ছিলেন, হ্যাঁ, আপনি অনেক দিন ধরে একটা কোনো কিছু হয়তো ম্যানিফেস্ট করছিলেন, একটা কোনো কিছু সাকসেসের আপনি অপেক্ষায় ছিলেন। সেই সাকসেসটা পাওয়ার জন্যই অনেক আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। আপনার আপনার প্রচণ্ড প্যানিক করতেন যে কোনো ব্যাপারে, প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছিল আর কি, মানে লাইফে চলে এসেছিলো সব কিছুতে আর কি। খুব ডিসিশান নিতে প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড মেন্টাল প্রেশার পড়ছিলেন, কোন রাস্তায় যাবেন সেটা ঠিক করতে পারছিলেন না, কোন ডিসিশানটা নিলে আপনার সঠিক একটা জায়গায় পৌঁছাতে পারবেন। একটা ডিসিশান নিয়ে আপনি খুব প্রবলেমে পড়েছিলেন। হ্যাঁ, প্রচণ্ড মেন্টাল প্রেশার চলছিল, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছিল না, এবং একটু হয়তো মাইগ্রেনের কারো সমস্যা দেখা দিচ্ছিল। প্রচণ্ড একটা কোনো কিছু ব্যাপার নিয়ে প্রচণ্ড একটা চিন্তা করছিলেন, এবং যেই ব্যাপারটা নিয়ে আপনি আপনার যে কারেন্ট ফিলিংস দেখতে পাচ্ছেন না, আপনি চিন্তা করছিলেন, এতদিন ধরে যে ম্যানিফেস্ট করেছেন, এতদিন ধরে ভেবে গেছেন যে কবে সেই সাকসেসটা পাবো, অ্যাট লাস্ট দেখা যাচ্ছে যে দ্য সান কার্ড। আর কিছু বলাই নেই যে আপনি যেটা ম্যানিফেস্ট করছিলেন, যেটা রাতের পর রাত ভেবে গেছেন যে হবে কি হবে না, কী অ্যাকশান নেবো, কীভাবে এগিয়ে যাব, ঘুম হচ্ছিল না, মাথার যন্ত্রণা হচ্ছিল, শারীরিক অসুস্থ হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি সেটাই একটা আপনার লাইফে সাকসেস হতে চলেছে। আপনি খুব এনার্জেটিকভাবে প্রচণ্ড অনেক দিন পর দেখতে পাচ্ছি প্রচণ্ড আপনার মধ্যে এনার্জি এসেছে আর কি। আপনার নতুন করে কোনো কিছু একটা স্টার্ট করতে চাইছেন, নতুনভাবে কোনো কিছু একটা বিগিনিং করতে চাইছিলেন। হ্যাঁ, নতুনভাবে কোনো কিছু একটা সৃষ্টি করতে চাইছেন, কারণ আপনি এতদিন ধরে একটা হচ্ছে লং টার্ম একটা কোনো কিছু চাইছিলেন। হ্যাঁ, সেটা কেরিয়ার লাইফে হতে পারে, যারা এতদিন ধরে ম্যারেজ লাইফে কোনো প্রবলেমে ভুগছিলেন, বা যাদের বিয়ের কথাবার্তা হয়ে গিয়েছিল, ডেট কোনো একটা ফিক্সড হচ্ছিল না, যারা পার্টনারের থেকে কোনো একটা লং টার্ম কমিটমেন্ট চাইছেন। হ্যাঁ, কোথাও সেটা নিয়েই হয়তো আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন যে রিলেশনশিপটা এগিয়েও হচ্ছে না, এরকম একটা ভাবছিলেন আর কি। অ্যাট লাস্ট দেখা যাচ্ছে দ্য সান কার্ড, আপনাদের নতুন করে একটা নিউ বিগিনিং স্টার্ট হতে চলেছে, লাইফে একটা হ্যাপিনেস আসতে চলছে, আনএক্সপেক্টেডভাবে একটা লাভ আপনার লাইফে আসতে চলেছে। আপনি পার্টনারের কাছ থেকে একটা লং টার্ম কমিটমেন্ট পেতে চলছেন, মানে আপনি যেটা মনে মনে চাইছিলেন, যে যে আপনি প্রায় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। হ্যাঁ, কারোর কথা আপনার শুনতে আর ভালো লাগছিল না, প্রচণ্ড নিজে থেকে খুব বোরিং লাগতো। হ্যাঁ, মানে খুব একটা মানসিক কষ্টের মধ্যে ছিলেন না। অ্যাট লাস্ট দেখতে পাচ্ছি আপনার এসব পয়েন্ট আপনি যেটা রাতের পর রাত ভেবে গেছেন, সেটা ইউনিভার্স কোথায় আপনাকে কিন্তু উপহার দিতে চলেছে। যে ইউনিভার্স এবার বলতে চলেছে যে সামনের দিকে এগিয়ে যাও, নতুন কোনো কিছু প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যাও, নতুন রাস্তা খোঁজো, দেখবে তুমি সাকসেসের পথে কিন্তু চলে গেছো, এটা কিন্তু বলছে। এবং যারা বিয়ের কথা ভাবছিলেন, পার্টনার লং টার্ম কমিটমেন্ট দিক, বা বিয়েটা হচ্ছে না কেন, বা কেরিয়ারে কোনো একটা পার্টনারশিপ লং টার্ম চাইছিলেন, কিন্তু এবার সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার যেটা কারেন্ট ফিলিংস আমি দেখছি, দ্য সান কার্ড, আপনি আপনার লাইফে সাকসেস ডেফিনেটলি এবার ধরা দিতে চলেছে। প্রচণ্ড পজিটিভ কার্ড এসেছে। যেই চিন্তাভাবনার মধ্যে আপনি পড়েছিলেন, যে কমিটমেন্টটা চাইছিলেন, যে লাইফে বাধাগুলো আসছিল, আপনি কোথাও হিল হয়ে গেছেন এবার। তো দেখতে পাচ্ছি সেটা এবার সাকসেসের দরজায়। কিন্তু আপনি প্রচণ্ড রাত্রিবেলা না, আমি এখানে বুঝতে পারছি প্রচণ্ড নেগেটিভ চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আপনার লাইফে পজিটিভনেসের জোয়ার আছে,
আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা আপনি অবশ্যই পাবেন, কিন্তু আপনি প্রচণ্ড নেগেটিভ এনার্জি আপনার মধ্যে আছে। রাত্রিবেলা ঠিক সেই যেটা আপনি চাইছেন সেটা নিয়ে খারাপ একটা চিন্তা ভাবনা করেন, এবং সেটা নিয়ে হয়তো আপনার ঘুম হয় না ঠিকঠাক, অ্যাংজাইটি চলছে লাইফে, হ্যাঁ, প্যানিক করছেন, কারোর সাথে ঠিকঠাক কথা বলছেন না, প্রচণ্ড ডিস্টার্ব বোধ করছেন সব কিছুতে। এই ব্যাপারগুলো কিন্তু আগে আপনাকে কাটাতে হবে। কিন্তু আজকে এই ব্যাপারগুলো যদি আগে আপনি কাটিয়ে ফেলতে পারেন, ডেফিনেটলি আপনি যেটা চাইছেন, লং টার্ম কমিটমেন্ট কোনো পার্টনারশিপে হতে পারে, কেরিয়ার লাইফে হতে পারে, সেটা কিন্তু পেতে চলছেন। আপনার লাইফে সাকসেসের দরজায় আপনি চলে এসেছেন। ওকে, আপনার পার্টনারের যদি এনার্জি দেখি না, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার না প্রচণ্ড অ্যাট্রাকটিভ পারসন আর কি। হ্যাঁ, উনি উনি হচ্ছে সবাইকে খুব তাড়াতাড়ি ওনার লাইফে অ্যাট্রাকশান, যেমন অ্যাটেনশান দিতেও পারেন, তেমন সবাইকে অ্যাট্রাকশান ফিল করাতেও পারে আর কি, দেখতে পাচ্ছি। তো হয়তো আমি দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্ডস, উনি যেই জায়গায় আছেন সেই জায়গায় লিডারশিপ এই মুহূর্তে আছে দেখতে পারছি। যদি অফিসে কোনো জায়গায় কাজ করে তো পার্টনার একটা ভালো পজিশানে আছে, এবং ওনার ওপর সমস্ত কিছু এই মুহূর্তে অনেক রেসপন্সিবিলিটি দেখতে পারছি আপনার পার্টনারের। হ্যাঁ, তো যার কারণে উনি যেই পজিশানে, যেই ব্যাপারে এই মুহূর্তে ফেসে থাকুন না কেন, প্রচণ্ড সেই ব্যাপারটা খুব রেসপন্সিবিলিটি, এবং ওনার এই মুহূর্তে প্রচণ্ড এনার্জি আর কি। আর উনি যেই কাজটা ভাবছেন, ধরেছেন, সেটা কমপ্লিট না করে কিন্তু উনি কেরিয়ার লাইফে হতে পারে বা যে কোনো ব্যাপারে কিন্তু বেরোতে চান না, এবং সেই কাজটা পাবার জন্য যদি ভালোবাসার কারোর সাথে অভিনয় করতে হয় সেটাও কিন্তু উনি করতে রাজি আর কি। কিন্তু উনি যেটা চাইছেন ওনাকে সেটা কিন্তু পেতে হবে। তো আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনি তো একটা ডিপ্রেশনে ভুগছিলেন, কিন্তু আপনার লাইফে নতুন একটা সাকসেস আসতে চলেছে, নতুন একটা কোনো কিছু নিউ স্টার্ট হতে চলেছে। হ্যাঁ, যদি কেউ কমিটমেন্ট চাইছেন, ডেফিনেটলি একটা লং টার্ম কমিটমেন্ট পেতে পারেন, এবং যারা নতুন পার্টনার চাইছিলেন, তো তাদের লাইফে নতুন কেউ আসতে চলছে। কিন্তু যদি কারো লাইফে পার্টনার থেকে থাকে, তো এতে পার্টনার না কোনো একটা জায়গায় খুব ব্যস্ত, থার্ড পার্টিতে কোনো একটা জায়গায় হয়তো ফেসেছিল, কিন্তু এবার উনি প্রচণ্ড ইরেগুলার ছিলেন আর কি, রেগুলারিটি মেনটেন করতেন না এরকম। হ্যাঁ, এবং পার্টনার কিন্তু থেমে থাকার মানুষ নয়। উনি সবসময় বুঝতে পারেন যে ওনার লাইফে ঠিক কোনটা, ভুল কোনটা, পার্টনার কিন্তু বুঝতে পারে। ওকে, পার্টনার যদি এই মুহূর্তে থার্ড পার্টিতে ফেসে থাকে, বা উনি কাজের জায়গায় খুব যদি এই মুহূর্তে ব্যস্ত থাকে, উনি কিন্তু এবার হচ্ছে প্রচণ্ড ওনার মধ্যে এনার্জি চলে এসেছে, এবং উনি এই মুহূর্তে আর থেমে থাকতে চাইছে না। কোথাও আপনাকে পার্টনার খুব একটা স্ট্রং একটা অ্যাটাচমেন্ট ফিল করছে, বা একটা আপনাকে স্টক করছে, ওনার একটা সবসময় আপনাকে মনে পড়ছে আর কি, দেখতে পাচ্ছি এখানে। তো উনি এবার কোথাও একটা চাইছে, উনি যেই জায়গাটা ফেঁসে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন। হ্যাঁ, যদি একটা খারাপ সাইকেল, আপনাদের ব্যাড সিচুয়েশন আপনাদের মধ্যে চলছিল এতদিন ধরে, হ্যাঁ, প্রায় 1 ইয়ার ধরে, এবার কোথাও যেখানে উনি ফেঁসেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, এবং আপনি যে আপনাকে আপনি যেভাবে ওনাকে কেয়ার করেন, ভালোবাসেন, হ্যাঁ, ওনাকে এগিয়ে যাবার জন্য যে মোটিভেট করেন, হ্যাঁ, আপনি ওনার লাইফে থাকলে যে ওনার হ্যাপিনেস থাকে, জয়ফুল এনার্জি থাকে, এবং সব কিছু গ্রোথ হয়, উনি কোথাও একটা না বুঝতে পেরেছে, যেই জায়গায় এই মুহূর্তে ফেসে আছেন সেই জায়গায় থেকেও এই ব্যাপারটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। তাই উনি আর থেমে থাকছেন না। কোথাও যেই জায়গাটা ফেসে আছেন, কাজের ক্ষেত্রে অনেকটা লং ডিস্টেন্সে যারা আছে কোনো একটা জায়গায়, এবার উনি মনে মনে ভাবছেন যে কবে একটা ডিভাইন টাইম আসবে, কবে এই সাইকেলটা এন্ড হবে, হ্যাঁ, কবে আপনার কাছে উনি কামব্যাক করবে, এটা কিন্তু ভাবছে।
হ্যাঁ, একটা যারা ভাবছেন ম্যারিড করব, এখানে এসছে 6 অফ ওয়ান্ডস আর এখানে এসছে দ্য ইমপ্রেস। একটা ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা বিরাট পরিমাণে একটা চান্স আছে দেখতে পাচ্ছি। নতুন একটা নিউ বিগিনিং হবার স্টার্ট দেখতে পাচ্ছি। রিকনসিলেশনস হবার একটা দেখতে পাচ্ছি। তো কোনো একটা জায়গায় উনি এই মুহূর্তে ফেঁসে আছে আর কি, সেই জায়গা থেকে বেরোতে চাইছে। ডেফিনেটলি হুইল অফ ফরচুন, উনি কিন্তু এবার যে পরিস্থিতিতে উনি ফেসে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন। হ্যাঁ, ডিভাইন টাইমের অপেক্ষা করছেন। দেন আপনার সাথে একটা রিইউনিয়ন করার একটা চিন্তাভাবনা আছে। আর যারা ম্যারিডের কথা ভাবছেন, ম্যারিড হবার চিন্তাভাবনা করছেন, যারা কোনো কিছু ব্যাপারে পার্টনারশিপে লং টার্ম একটা কমিটমেন্ট চাইছেন, পার্টনার কিন্তু ভাবছে আপনাকে লং টার্ম কমিটমেন্ট দেবার কথা, ঠিক আছে, এটা দেখতে পেলাম। কিন্তু আপনারও কমিটমেন্টটা পার্টনারের থেকে যেটা চাইছেন সেটা পাচ্ছেন না বলে আপনি খুব নেগেটিভ এনার্জিতে আছেন, আপনার ডিপ্রেশনে চলে গেছেন। আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো পার্টনার ডেফিনেটলি যেই জায়গায় ফেসে আছেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। ওকে, আচ্ছা, যে বাধাগুলো আছে এসে এস অফ পেন্টিকেলস আর এসে 6 অফ পেন্টিকেলস এসছে। আচ্ছা, বাধাগুলো যে দেখতে পাচ্ছি না, আপনাদের যদি নো কন্ট্যাক্টে থাকতে পারেন বা আপনারা যে কমিটমেন্টটা চাইছিলেন, হ্যাঁ, বা আপনার পার্টনার যেই জায়গাতে ফেসে আছে সেখান থেকে দুজনেই বেরোবার চেষ্টা করছিলেন। এতদিন ধরে আপনারা কোনো একটা পথ খুঁজে পাচ্ছিলেন না, কিভাবে পার্টনারের সাথে যোগাযোগ করা যায়, কিভাবে কথা বলা যায়। যদি আমি কথা বলি পার্টনার কী ভাববে, যদি আমায় ব্লক করে দেয়, যদি কথা না বলে, ফোনটা যদি কেটে দেয়, বা আমি যেই কমিটমেন্টটা চাইছি পার্টনারশিপে যদি না রাজি না হয়। তো এই রকম আপনাদের দুজনের মধ্যে একটা কোনো একটা চিন্তা ভাবনা চলছিল এবং সেটা কোথাও একটা আর আপনারা ভগবানের কাছে প্রার্থনা করতেন যে একটা রাস্তা দেখাও, একটা পথ দেখাও, যে হয়তো ফিনান্সিয়াল ব্যাপারেও আপনাদের মধ্যে কোনো একটা ইস্যু চলে এসেছিলো দেখতে পাচ্ছি না, স্ট্রং একটা। তো এবার দেখতে পাচ্ছি যে এখানে অবস্টাকালগুলো কি, আপনি ইগো নিয়ে বসে আছেন, আপনার পার্টনারও ইগো নিয়ে বসে আছে। আপনি ভাবছেন আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করুন, পার্টনার ভাবছে আপনার সাথে যোগাযোগ করুক, মানে দুজন চাইছেন আগে যোগাযোগ করুক, এই রকম ব্যাপার দেখা যাচ্ছে। হ্যাঁ, যার ফলে রাস্তাগুলো বন্ধ ছিল। এবার কোথাও একটা জায়গায় আপনি হয়তো ম্যানিফেস্ট করেছেন, তো ভগবানের ঈশ্বরের কাছে, তো বিভিন্ন যে বাধাগুলো ছিল না, আস্তে আস্তে সেই বাধাগুলো এবার হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। বিভিন্ন দরজার ওপেন হতে চলেছে। আপনি আপনার নতুন একটা রাস্তা খুঁজে পেয়েছেন, নতুন একটা আপনার লাইফে চিন্তা ভাবনা এসেছে, নতুন একটা গ্রোথ এসেছে। সেটা ফিনান্সিয়ালভাবেও হতে পারে, কোনো জায়গায় লোন আটকে থাকলে তো লোনটা হয়ে গেছে, এইরকমও হতে পারে। হ্যাঁ, আমি যেখানে দেখতে পাচ্ছি, তো যার কারণে পার্টনার কিন্তু আপনার কাছে কামব্যাক করতে চলেছে। মানে দুজনকেই ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, রাগ করে থাকলে হবে না। যেই বাধাটা দেখতে পাচ্ছি দুজনের খুব ইগো, কোথাও একটা ইগোটা ইন্ড হয়েছে, যার ফলে আপনাদের লাইফে অনেকগুলো রাস্তা ওপেন হতে শুরু করেছে। অ্যান্ড কোথাও একটা আপনাদের বাধাগুলো দূর হয়ে আপনারা ফিনান্সিয়ালভাবে স্টেবল হতে চলেছেন এবং দুজনের মধ্যে ইকুয়ালিটি একটা বজায় আসতে চলেছে। হ্যাঁ, সমতা বজায় আসতে চলেছে। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসিতে যে একদম নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, এবার কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসিতে আসতে চলেছে। কোথাও একটা সমতা বজায় একটা আসতে চলেছে দেখতে পাচ্ছি। বাধাগুলো আস্তে আস্তে রিমুভ হতে চলেছে। ওকে, আচ্ছা, দ্য অবস্টাকাল এসেছে, দ্য মুন কার্ড এসেছে আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে। মুন কার্ড বললাম যে হ্যাঁ, কোনো কারণে পার্টনার খুব আপসেট হয়েছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে মনে মনে খুব দুঃখ কষ্ট পাচ্ছিলেন, রাগ জেদ অভিমান সমস্ত কিছু নিয়ে বসেছিল। হ্যাঁ, তো হয়তো এখানে থার্ড পার্টি আপনার কাছে আপনার পার্টনারকে আসতে দিচ্ছিল না। আপনার থার্ড পার্টি আপনার পার্টনারকে হয়তো ব্যালেন্স করছিল। যেখানে আপনার পার্টনার কাজ করেন সেখানে প্রচণ্ড কাজের প্রেশার ছিল, যার কারণে আপনার দিকে মুভ অন করতে পারছিল না। হ্যাঁ, আপনি যেই কমিটমেন্টটা চাইছিলেন পার্টনারকে সেটাকে বারবার বলছিলেন আর কি, বিয়ের জন্য বা রিকনসিলেশনের জন্য,
হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়তো পার্টনারকে খোঁজ খবর নিতেন। এইগুলো কোনো কারণে না পার্টনারের খুব একটা দুঃখ কষ্ট হয়েছে, কোনো ব্যাপারে খুব আপসেট হয়েছিল পার্টনার, হ্যাঁ? দেখতে পাচ্ছি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভুল বুঝছিল। হ্যাঁ? এবার এই যে এবার কোথাও একটা এই যে পূর্ণিমা গেল, এই যে মৌন অমাবস্যা গেল, এই অমাবস্যা, এই যে পূর্ণিমা আসতে চলেছে, তো কোথাও একটা পার্টনারের মধ্যে একটা নিউ একটা হিল হতে শুরু করেছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড যে কার্মিক সিচুয়েশনটা চলছিল, কোথাও একটা এই কার্মিক সিচুয়েশনটা এন্ড হয়ে না আপনার সাথে পার্টনার না হুইল অফ ফরচুন একটা ডিভাইন টাইমের একটা অপেক্ষা করছে। হয়তো এই পূর্ণিমার যাবার পরই হয়তো পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, হ্যাঁ, দেখা করতে পারে, রিকনসিলেশন হতে পারে, যে কমিটমেন্টটা চাইছিলেন সেটা কমিটমেন্ট পেতে পারেন। হ্যাঁ, পার্টনারকে কিন্তু কেউ বেঁধে নেই আর কি, পার্টনার চাইলেই আসতে পারে, কিন্তু কোনো একটা জায়গায় পার্টনার খুব মেন্টালিভাবে না খুব আপসেট হয়েছিলেন। হ্যাঁ, যে আউটকামটা দেখতে পাচ্ছি, এই যে আপসেট এনার্জিটা, এই যে পূর্ণিমা আসতে চলেছে, এই পূর্ণিমার মধ্যে না কোথাও একটা উনি হিল হবেন। তো আপনার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, এবং যে কার্মিক সিচুয়েশানটা চলছিল, আউটকাম যেটা দেখতে পাচ্ছি সেটা এন্ড হয়ে না দ্য হুইল অফ ফরচুন, নাইট অফ ওয়ান্স, দ্য ইমপ্রেস, কিং অফ ওয়ান্স, পার্টনার যেখানটা ফেসেছিল, যে দুঃখ কষ্টগুলো চলছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটা ডিভাইন টাইম বললাম না অপেক্ষা করছিল, সেই ডিভাইন টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলছে। আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কল, মেসেজ, দেখা সমস্ত কিছু, আপনি যেটা পার্টনারশিপ চাইছিলেন কেরিয়ারে, পার্টনার কিন্তু এবার দিতে চলছে দেখতে পাচ্ছি। সময় চাইছিলেন, যেভাবে পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করুন, কোথাও একটা পার্টনার আপনার সাথে রিকনসিলেশন হওয়ার চান্স দেখতে পাচ্ছি। ওকে, পার্টনারও চাইছিলেন যেখানটা ফেসে আছে সেখান থেকে বেরিয়ে এসে একটা ডিভাইন টাইম চাইছিলেন, এবং যে দুঃখ কষ্টগুলো চলছিল সেটা পার্টনার কোথাও এন্ড করে না আপনার দিকেই আসতে চলছে দেখতে পাচ্ছি। তো দারুণ এনার্জি দেখতে পেলাম। কিন্তু আপনি যে ডিপ্রেশনে চলছে না, আপনি যে রাতে চিন্তা ভাবনা করেন, একা বসে থাকলে যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো করছেন না, সেইগুলো বন্ধ করে দিন। হ্যাঁ, এবং দুজনকেই বোঝার একটা চেষ্টা করুন। হ্যাঁ, আর একটু ম্যানিফেস্ট করুন, পার্টনারকে লাভ ভাইব্রেশন পাঠান, মন্ত্র চ্যান্টিং করুন, ঠিক আছে? তো ডেফিনেটলি পার্টনারের সাথে একটা লং টার্ম কমিটমেন্ট আপনি কিন্তু পেতে চলছেন। ওকে, তো রিডিংটা এইটুকু, অনেক দিন পরে এলাম, তো কমেন্ট করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।